نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والتسليم الله تبارك تعالى অশেষ মেহেরবানি আল্লাহ তাবারক তাআলার অসংখ্য নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে ঈমান দিয়েছেন এবং তার সাথে সাথে তিনার পবিত্র স্থান পৃথিবীর সবচেয়ে মুআজ্জাজ এবং সম্মানীয় জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আমাদেরকে কিছুক্ষণ তিনার আরাধনা তিনার ইবাদত করার জন্য আমাদেরকে উপস্থিত করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক আর শুকর করি আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের হচ্ছেন খালিক এবং আল্লাহ তাবারক তাআলা আমাদের জীবন মরণ ইহকাল পরকাল সব জায়গাতেই যিনি আমাদের সাথে থাকবেন বা যিনার সহযোগিতা ছাড়া আমাদের এক সেকেন্ড এক মুহূর্ত আমাদের পার হবে না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সকলেই যারা নামাজ পড়তে এসেছি আমাদের একটাই তামান্না, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পছন্দনীয় হয়ে যাই, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমাদের পৃথিবীর মানুষের কাছে একজন একজনের কাছে সম্মান হয় বিভিন্ন দিক দিয়ে। কেউ কারোর কাছে টাকা পয়সার কারণে আমি কাউকে সম্মানীয় মনে করি, কাউকে ইলমের কারণে জ্ঞান এবং বুদ্ধির কারণে কাউকে সম্মানীয় মনে করি, কাউকে বড় ব্যবসায়ী হিসেবে সম্মানীয় মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানীয় কে? আল্লাহর কাছে সবচেয়ে মুআজ্জাজ কে? আল্লাহ তাবারক তাআলা কিন্তু কারো সম্পদের দিকে তাকিয়ে, কারো সৌন্দর্যের দিকে তাকিয়ে বা কারো ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয়, তোমাদের মধ্যে সবচেয়ে মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি আছে, সে হবে আল্লাহ রাব্বুল আলামিন। তাই
আমার লিবাস, আমার পোশাক, আমার সম্মান, আমার কুরসি, আমার ব্যবসা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় হওয়া যায় না। নিজের ক্ষমতার কারণে পৃথিবীর মানুষের কাছে আমি সম্মানীয় হতে পারি, কিন্তু মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সম্মানীয় হবে সেই ব্যক্তি হবে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি থাকে, সে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে তোমাদের বিচার, তোমাদের ফয়সালা, তোমাদের মুখের গঠন এবং সৌন্দর্য এবং তোমাদের সম্পদের দিকে তাকিয়ে করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিসের দিকে তাকাবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসের বিচার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসের সম্মান সবচেয়ে বেশি হবে সেটা হলো অন্তরে আল্লাহর ভয় কতটা আছে, আর তার ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আমল কতটা করেছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা বললেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি নিজের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ানোকে ভয় করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো, আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের ইচ্ছা মতো জীবনকে ত্যাগ করে রব চাহি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন সুসংবাদ দিয়ে দাও, তাদেরই ঠিকানা হবে জান্নাত। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধুত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাপকাঠি দিয়েছেন যে কার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, তাদের ইলম যাকে বলা হয় ইলম, সবচেয়ে বড় ইলম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা। একজন মানুষকে অতক্ষণ পর্যন্ত ভয় করে না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে সে অবগত হয় না। আজ আমাকে আপনাকে পুলিশ প্রশাসনকে ভয় লাগে, কারণ তার ব্যাপারে আমি জানি যে আর এই ক্ষমতা আছে। আজ একজন ব্যক্তি একজন বাঘকে ভয় করে, ওই ব্যক্তিরা ভয় করে যার বাঘের ব্যাপারে জানে যে আর ক্ষমতা হবে। কিন্তু একটা বাচ্চা ছেলে সামনে হাত দিয়ে দেখে, সাপ ধরে রেখে বাঘের সামনে তাকে ভয় লাগে, তার জ্ঞান তার ইলম সাপের ব্যাপারে তার নাই। তা আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের কি পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিনের কি আমার প্রতি ইহসান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া আছে আমার প্রতি, যতক্ষণ পর্যন্ত আমি সেই ব্যাপারে ইলম শিক্ষা অর্জন না করব ততক্ষণ পর্যন্ত আমার ইলম, এটাকে বলা হয়েছে, বারবার বলা হয়েছে দ্বীনে ইলম শিক্ষা করে, দ্বীন শিক্ষা করে। আমি আজ নিজের ক্ষতির ব্যাপারে আমার ভয় আছে, বিজনেস না করলে আমার ক্ষতি হবে, নিজের শারীরিক ব্যাপারে জ্ঞান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বানানো নিয়ম কানুনের ব্যাপারে আমার কোনো ভয় নাই যে নামাজ ত্যাগ করলে আল্লাহ তাবারক তাআলা কত আমার প্রতি অসন্তুষ্ট হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ত্যাগ করলে কি আমার ক্ষতি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন। যদি হাদিসটা সহিহ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইলম দ্বীন অর্জন করো যদিও তোমাদেরকে চীন দেশ যেতে হবে। চীন দেশ এই জন্য বলা হয়েছে, মনে হয় আরব থেকে চীনের দূরত্ব বহু বেশি, মানে দূর দূরান্ত তোমাদেরকে যদি সফরটাই করতে হয় সেই সফর করো, কিন্তু ইলম দ্বীন দ্বীনে ইলম হাসিল করতে হবে। কারণ ফাইন্না তালাবাল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য ইলম দ্বীন হাসিল করা হয়েছে ফরজ। এতটা দ্বীন হাসিল করতে হবে যার দ্বারা আমার ইবাদতটা সঠিক হয়ে যায়। আমি যে নামাজ পড়ছি, তো আমার যেন নামাজের কি ওয়াজিবাত আছে, কি ফরআইদ আছে, কি সুন্নাত আছে, কি মুস্তাহাব আছে, আমার নামাজ শুদ্ধভাবে হলো কি হলো না। এখন বহু মানুষ আমাদের মধ্যে আছে যে আমি জানি না যে আমার নামাজ সঠিকভাবে হলো কি হলো না। নামাজ তো পড়ি না, কিন্তু নামাজের ব্যাপারে যে কিরাত আছে, কিরাত আমার শুদ্ধ হলো, আমার যে নামাজের ওয়াজিবাত আছে, ওয়াজিবাত গুলো আমি জানলাম, নামাজের যে ফরআইদ আছে, যে ফরজ ছেড়ে গেলে নামাজে হয় না সেইগুলো জানলাম না, কিন্তু আমি সিজদা করে চলে গেলাম এবং আমি মনে করলাম বড় আমি একটা নামাজ আদায়। আমি যে ব্যবসা করছি, বিজনেস করছি, সেই বিজনেসের মধ্যে আমাকে এতটা ইলম অর্জন করতে হবে যেন আমার মালের মধ্যে হারাম মাল না ঢুকে যায়। আমি যে কাজটা করব সেটার ব্যাপারে আমাকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সেই ব্যাপারে যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, যারা জানে তাদের কাছে আপনি তাদের কাছে জানো এবং নিজে হারাম এবং হালালকে পার্থক্য করে জীবনযাপন। মাশাআল্লাহ, আপনাদের এখানে দিনিয়াত মক্তব আমি কিছুদিন আগে এসেছিলাম, যে দিনিয়াতের প্রোগ্রাম দেখি খুবই খুশি হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়ে খায়ের দেখ, বদলা দেখ। বহু বড় কাজ আপনারা করছেন, যে দিনিয়াত এই বাচ্চাটা আসল শিক্ষা হচ্ছে বাচ্চা, ওদের যে জেহেনটা থাকে এই জেহেনে খুব কম বয়সে তারা অল্প টাইমে বহুত কিছু শিক্ষা করে। তো গতবারে যখন আমি এলাম প্রোগ্রাম দেখলাম খুবই খুশি হলাম বাচ্চাদের ব্যাপারে। আর আমার একটা লোক হচ্ছে যে এমনি মক্তব প্রত্যেকটা গ্রামে যদি কায়েম হয় আর এরকম যদি শিক্ষাটা দেওয়া হয়, তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ কম বেশি দ্বীনের ইলম হাসিল করে দিতে পারে। এটা আপনাদের বহুত বড় কোরবানি আছে, যারা শিক্ষা দিচ্ছেন, যারা সহযোগিতা করছেন, বহু বড় আপনারা একটা কোরবানির কাজ করছেন। যে বাচ্চারা শিক্ষা অর্জন করছে আর শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করছে, শুদ্ধভাবে নামাজের ফরআইদ ওয়াজিব এইগুলোকে জানছে, এটা বহু বড় আপনারা একটা কাজ করছে। এটা ছোট কাজ নয়, আপনারা মনে করেন না যে এটা বহু বড় ছোট কাজ, এটা বহু বড় একটা কাজ। আর এই কাজটাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের আগে ওয়ালা নাসাল, যা বংশধর যে আপনাদের আসছে বাচ্চারা, এর দ্বারা কি হবে যে তারা দ্বীনে ইলমের ব্যাপারে জানবে, তাদের সব জানবে, আগ্রহ জানবে। ইসলামে কোনো মানুষকে বলা হয়নি যে তোমার জন্য মাওলানা হওয়া ফরজ, মুফতি হওয়া ফরজ, হাফিজ হওয়া ফরজ, আলিম হওয়া ফরজ, কোথাও বলা হয়নি শাইখুল হাদিস হওয়া ফরজ। কিন্তু দ্বীনের যে বুনিয়াদি জ্ঞান ইলম, সেইগুলো প্রত্যেকটা মানুষের জন্য, চাহে গরিব হোক, দুঃখী হোক, জ্ঞানী হোক, চাহে কালো হোক, বুড়ো হোক, অভাব হোক, স্বচ্ছভাবে জীবনযাপন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বাহারা চলবে না। যেমন ভাবে নামাজ পড়া আমার আপনার জন্য ফরজ, সেই রকম ভাবে এই ইলমগুলো আমার আপনার জন্য শিক্ষা।